আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল আযীম ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আজকের এই সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে মুসলিম বানিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে একটি চমৎকার ভাষা দিয়েছেন, যে ভাষায় কোরআনে কারীম নাজিল করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তিনি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন। তাই মুসলমানদের জীবনে আরবি ভাষা শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য, চর্চার গুরুত্ব তাৎপর্য নিয়ে আজকে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ শেখ মুফতি মাহমুদুর রহমান, প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া বাইতুল আমান, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মুহতারাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সার্বঙ্গিকভাবে তার সংস্কৃতি, আধ্যাত্মিক বিষয়ের সাথে এই আরবি ভাষা ওতপ্রোতভাবে জড়িত। এর মধ্যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো নিবেদন করি নামাজের মধ্যে বা অন্য সময়, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভাষাটি আমরা আল্লাহর কাছে পেশ করার মাধ্যম হিসাবে গ্রহণ করতে পারি সেটিও আরবি ভাষা। যেমন নামাজের মধ্যে সবচেয়ে ইবাদত কবুল হয়, এই মর্মে হাদিসে বা ওলামায়ে কেরাম বলেছেন নামাজ ইবাদত কবুল হওয়ার, একদম দোয়া কবুল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। তো সেই ফরজ নামাজের মধ্যে যদি আমরা আরবি ভাষা ভিন্ন কোনো দোয়া করি তাহলে এটা সুযোগ নেই। ইসলাম বলে যে আরবি ভাষাতেই সেখানে দোয়াটি করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এজন্য আমাদের দোয়ার ক্ষেত্রে, আমাদের যে সমস্ত দোয়া বর্ণিত হয়ে আসছে সেগুলির ক্ষেত্রে এবং অন্য অন্য বিষয়, যেমন আমরা যদি আমাদের মৌলিক বিষয়টি কোরআন ও সুন্নাহ থেকে জানি যে আমাদের ইসলামের প্রধানতম জ্ঞানের উৎস দুইটি, কোরআন ও সুন্নাহ। কোরআন সুন্নাহ উভয়টি হলো আরবি ভাষায়। তা আরবি ভাষা থেকেই আমাদেরকে আমাদের শরীয়তের মূল বিষয়গুলি জানতে হলে অবশ্যই আমাদেরকে আরবি ভাষায় অভিজ্ঞ হতে হবে, আরবি ভাষা আমাদের জানতে হবে। এটা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং শরীয়তের যে দুইটি বিষয় গুরুত্বপূর্ণ কোরআন ও সুন্নাহ, এখান থেকেই ইজমা, কিয়াস, অন্য অন্য বিধিবিধান যা আমাদের জীবনের সাথে, আমাদের ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবনের সাথে সম্পৃক্ত সব কিছুর উৎসই হলো কোরআন ও সুন্নাহ, আর সেই উভয়টি হলো আরবি ভাষায়। এ কারণে একজন মুসলমানের জীবনের সাথে, তার সংস্কৃতির সাথে, তার ইমানের সাথে, তার আধ্যাত্মিকতার সাথে আরবি ভাষা ওতপ্রোতভাবে জড়িত। ধন্যবাদ আপনাকে, চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই। রাসূল বলেছেন, উহিব্বুল আরব লিসালাস লিআন্নী আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। যে তোমরা আরবিকে, আরবি ভাষাকে, আরবকে তিন কারণে ভালোবাসো। এক নম্বর কারণ রাসূল নিজে বলেছেন লিআন্নী আরাবিয়্যুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরবে পাঠিয়েছেন, আরবি ভাষা দিয়ে পাঠিয়েছেন এবং রাসূলের ভাষার মধ্যে এত মনোমুগ্ধকর ভাষা ছিল, এত ফাসিহুল লিসান ছিলেন, বিশুদ্ধ ভাষী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আনা আফসাহুল আরব, অর্থাৎ ভাষার দিক থেকে সবচেয়ে বিশুদ্ধ ভাষা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আল্লাহ তাআলা ওনাকে জানিয়েছেন, জেনেছেন, শিখিয়েছেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন ইলম দিয়েছেন, নিজে বলেছেন যে দুনিয়ার শুরু এবং শেষের ইলম আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আমরা যদি পবিত্র কোরআনের দিকে তাকাই, কোরআনকে আল্লাহ তাআলা আরবি ভাষাতে নাজিল করেছেন, তাহলে কোরআনকে আমরা যেইভাবে দেখব, ছন্দের দিক থেকে দেখব আর এইভাবে দেখি, যেভাবে দেখি, কোরআনের এত সুন্দর ভাষার ঘাটুনি, শব্দের লালিত্য, শব্দের ঝংকার চমৎকার। যেমন আমরা এক জায়গাতে আমরা দেখতে পাই সূরাতুদ দুহা, আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এইভাবে যে পেছনের শেষের অংশের যে মিল, সুবহানাল্লাহ। এই জন্য তো কাফির মুশরিকরা বহু চেষ্টা করেছিল কোরআনের বিকল্প তৈরি করার জন্য, কিন্তু পারেনি। পরবর্তীতে তারা নিজেরাই ঘোষণা দিয়েছিল যে এই কোরআন কোনো মানব রচিত নয়, সরাসরি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন। সেই কোরআনকে আল্লাহ তাআলা নিজে বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান। আল্লাহ তাআলা নিজে বলেন আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। এজন্য আরবি ভাষার প্রতি একটা মহাব্বত, যেহেতু আমার রাসূলের ভাষা ছিল আরবি, আমি আরবিকে মহাব্বত করি। আবার কোরআনের ভাষা, যে কোরআনকে
আল্লাহ তাআলা এত পাওয়ারফুল করেছেন, এত ফজিলতপূর্ণ করেছেন, এত তাৎপর্যপূর্ণ করেছেন যে নামাজের মধ্যে তেলাওয়াত করতে বলেছেন যে তোমরা নামাজের মধ্যে কেরাত পড়ো। কেরাত পড়াটা ফরজ, আর এই কেরাতটা পড়তে হবে আরবিতে। অন্য কোনো ভাষায় এই কেরাত যদি পড়ে নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না। এই কেরাতটা পড়তে হবে আরবিতে। সূরাতুল ফাতিহা আরবিতে পড়তে হবে, সূরাতুল ইখলাস আরবিতে পড়তে হবে। তো এই জন্য আরবিকে কোরআনের ভাষা হিসাবে, রাসূলের ভাষা হিসাবে, জান্নাতের মধ্যে জগতের মধ্যে কত ভাষা আমরা ব্যবহার করি, কিন্তু জান্নাতে কোনো ভাষা থাকবে না, একমাত্র আরবি ভাষাই সেখানে চলবে। আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা যদি আরবি না পারি তো জান্নাতে গিয়ে কথা বলবো কেমনে? আল্লাহ রাব্বুল কারীম জান্নাতের মধ্যে এমন যোগ্যতা আমাদেরকে দিয়ে দিবেন, জান্নাতি যখন আমি হয়ে যাব ভাষা দিয়ে আমাকে জান্নাত আল্লাহ তাআলা প্রেরণ করবেন। সেটা আল্লাহ তাআলা এমন কিছু কালিমাত আমার ভেতরে দিয়ে দিবেন, আমি মনের ভাব প্রকাশ করতে পারবো। কোনো জান্নাতির মনে কোনো আফসোস, কোনো আক্ষেপ, কোনো বেদনা, কোনো যাতনা, কোনো কিছুই থাকবে না। উনি আরামসে সেখানে সকল কিছু ফিল করতে পারবেন, বলতে পারবেন। তাই মুসলমানদের জীবনে আরবি ভাষা চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাৎপর্যপূর্ণ একটি বিষয়। আমরা ছোটোবেলায় শিখেছি আলিফ বা তাসা, আরবি হরফ 29টি, বাকরা 17টি, এই যে কথাগুলো আমরা শিখেছি, এখান থেকে আরবি ভাষাকে চর্চা করা, আরবিকে চর্চা করা, কোরআনকে তেলাওয়াত করার জন্য, আরবিকে চর্চা করা, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অন্তর্ভুক্ত। এবং কোরআনকে পড়ার জন্য আরবি শিক্ষা করা এটা অত্যন্ত জরুরি অধ্যায়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, অথবা ইসলামের কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আপনি টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে নামাজে বাইরে আটকে রাখি নামাজ হবে নাকি? একটু জোরে বলতে হবে, আরেকবার বলুন। নামাজে বাইরে আটকে রাখি নামাজ হবে নাকি? আর আরেকটা হচ্ছে আমরা যখন ফরজ নামাজ পড়বো পেছনে, তো 2 রাকাতে আমরা যাই, 2 রাকাতের সময় তো লাস্টের 2 রাকাতে কি করতে হবে? পুরানো যেতে হবে নাকি যেটা করবো একটু বলে দিন এটা। জি, ধন্যবাদ। আপনার দুটো প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। প্রথমটি কিছুটা বুঝতে পেরেছি, দ্বিতীয়টি পুরোপুরি বুঝতে পেরেছি। আমি প্রথমটি যতটুকু বুঝতে পেরেছি আমার বোঝার মধ্যে বলো হতে পারে, আপনি কিছুটা বুঝতে পেরেছেন। জি না, প্রথম প্রশ্নটি করেছেন যে নামাজের মধ্যে যদি বায়ু বের হয়ে যায় বা এই ধরনের কিছু, তাহলে নামাজ হবে কিনা। ধন্যবাদ সম্মানিত প্রশ্নকারী ব্যক্তি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নামাজে যদি কোনোভাবে বায়ু বের হয়ে যায় আর সেটা যদি আপনার অনুভূত হয়, তাহলে অবশ্যই নামাজ নষ্ট হয়ে যাবে। আপনাকে পুনরায় ওযু করে নামাজ আদায় করতে হবে। সুন্দর বলেছেন। নামাজের আমরা নামাজ পড়ি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। তো ফরজগুলো তো প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা সঙ্গে সূরা মিলাতে হয়, আর শেষের যে 2 রাকাত এখানে শুধু সূরা ফাতিহা পড়বে, সঙ্গে সূরা মিলাতে হবে না। আর সুনানগুলো, ওয়াজিবগুলোর কি অবস্থা, কেমনে কি বলবে? হ্যাঁ, এখানে ওয়াজিব নামাজ যেগুলি, এগুলিও ফরজের মতোই। যে আসলে ওয়াজিব বলতে তো শুধু একটা নামাজই আছে, শুধু ভিতরের নামাজ। তো সে নামাজের 3য় রাকাতও সূরা মিলানোটা আছে, এটাও ফরজ। আর সুন্নত নামাজের বা নফল নামাজের প্রত্যেক রাকাতেই সূরা মিলাতে হবে, মানে সূরা ফাতিহাও পড়তে হবে, সাথে একটি সূরা মিলাতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার 5টি প্রশ্ন আছে হুজুর। বলুন। হুজুর, আমরা তো মুসলমান, যতই পাপ করি তারপরেও কি আল্লাহ হচ্ছে আমাদের শাস্তি দিয়ে একজনকে বেহেশত দিবে হুজুর? আর আমি দ্বিতীয় নাম্বার প্রশ্ন হুজুর, যে আমি মানে 1 রাকাত পড়ে মানে ভুলে আত্মীয়তে পড়েছি, মানে 2 রাকাত নামাজে। তখন পরে আবার আমি কি হচ্ছে আবার ওই প্রথম শ্রেণীর 2 রাকাত নামাজ পড়ে কি সালাম ফিরে নামাজ শেষ করবো হুজুর? মানে 2 রাকাত নামাজে 1 রাকাত পড়ে আসতে হবে। জি, আমরা বুঝতে পেরেছি। 3 নম্বর প্রশ্ন বলুন। আর কিছুক্ষণ, 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে
আপনি কিছুক্ষণ আগে বললেন যে বায়ু বের হয়ে গেলে নামাজ আবার পুনরায় ওযু করে এসে পড়তে হবে হুজুর, কিন্তু মানে আমি যদি 4 রাকাত পড়ি কি 6 রাকাত পড়ার পর ওর ওযু নষ্ট হয়, তাহলে কি আমরা প্রথম থেকে আবার ওযু করে এসে প্রথম থেকে নামাজ পড়বো, না 4 রাকাত হয়ে গেছে তারপরে যে আবার 6 রাকাত আছে মানে সেখান থেকে পড়বো হুজুর? আর চতুর্থ নম্বর প্রশ্ন হুজুর, আমি একজনকে প্রশ্ন করছিলাম হুজুর, মানে ভোট না দিতে গেলে পাপ হবে না কেন? আমার স্বামী বলছে তুমি হচ্ছে বিএনপি ভোট দাও, আমি বলছি আমি জামাতে ভোট দিব, তাহলে আমি এখানে স্বামীর হুকুম শুনবো না হচ্ছে নিজে? ধন্যবাদ জি। 5 নম্বর প্রশ্ন, আমি ভালো মানুষের দিলে আমার পূর্ণি হবে, সে ভালো কাজ করে, আর খারাপ মানুষের দিলে খারাপ, তাহলে আমি কি মানে হচ্ছে তাহলে এখানে কি করবো হুজুর? আর চতুর্থ নাম্বার প্রশ্ন যে হচ্ছে মানুষ বলে যে আমি 5 নাম্বার যে হচ্ছে স্বামী মানে সতী নারী মানে স্বামী হারায় না, মানে ভালো নারী তার স্বামী আগে মারা যায় না, স্বামী আগে স্ত্রী মারা যায়, এটা কি হাদিস সম্মত কথা হুজুর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ। মুসলমান ঈমান নিয়ে যখন কবরে যান তো শাস্তির পরে তো একসময় উনি জান্নাতে যাবেন। এ সম্পর্কে হাদিসে কি বলা আছে, শরীয়তে কি বলা আছে? শরীয়তের কনসেপ্টটা এই বিষয়ে একদম ক্লিয়ার, যে যে ব্যক্তি একদম জাররা অ্যাটম ক্ষুদ্র পরিমাণ ঈমান নিয়েও যদি দুনিয়া থেকে যাবে, তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো একদিন অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই বিষয়ে শরীয়তের কনসেপ্টটা এরকমই। অর্থাৎ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যিনি কালিমা পড়েছেন, বিশ্বাস করেছেন, কালিমা নিয়ে কবরে গিয়েছেন, উনি জান্নাতে একসময় যাবেন। বাট এখানে একটি কথা আছে অবশ্যই, যে শাস্তির পরে আপনি জান্নাতে যাবেন, কিন্তু শাস্তি তো ভোগ করতে হবে। সেই শাস্তি ভোগ করার মতো শক্তি কিন্তু আমাদের নেই। আমাদের কারণে আমরা দুনিয়ার মধ্যে সামান্য রৌদ্রের তাপ, সামান্য আগুনের তাপ সহ্য করতে পারি না, সাপের কামড় সহ্য করতে পারি না আমরা, তাহলে ওখানে কিভাবে সহ্য করব? সেখানে তো মৌত নেই, লা মৌত, সেখানে কোনো মুহূর্তে মৌত যা হয়ে গিয়েছে একবারে শেষ, তাহলে কষ্টের পর কষ্ট হবে। দুনিয়ার মধ্যে শেখ আমরা একটা জিনিস চিন্তা করি যে মানুষ কষ্ট থেকে মুক্তি পায় যখন মারা যায়, তো আমরা আমাদের মানে প্রবাদ বাক্য আছে সমাজের মধ্যে যে লোকটি মারা গিয়েছে, যে কষ্ট পাচ্ছিল অন্তত মুক্তি পেয়েছে, কিন্তু কবরে কি হবে, জাহান্নামে কি হবে? এজন্য শরীয়তের পুঙ্খানুপুঙ্খানু বিধান যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা মেনে চলা, যার থেকে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা। আরেকটি প্রশ্ন করেছেন বড় চমৎকার, যে 1 রাকাত পড়ে 2 রাকাত পড়বেন, 2 রাকাত বিশিষ্ট নামাজে 1 রাকাতে তাশাহুদ উনি পড়ে ফেলেছেন, সেক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে যদি 2 রাকাত বিশিষ্ট নামাজ হয়, প্রথম রাকাতে হয়তো বলে তিনি বসে তাশাহুদ পড়ে ফেলছেন, তো 3 তাসবিহ পরিমাণ যদি পড়ে থাকেন, তাহলে অবশ্যই তিনি শেষ রাকাতে বা দ্বিতীয় রাকাতে যখন তিনি দ্বিতীয় সেজদা করে উঠবেন, তো উনি একটি অতিরিক্ত সেজদা, যেটাকে আমরা সহু সেজদা বলি, এটা দেওয়ার মাধ্যমে উনি নামাজ কমপ্লিট করবেন। অর্থাৎ শেষ বৈঠকে আপনি সাহু সেজদা দিবেন। অর্থাৎ দ্বিতীয় সেজদা বলতে আপনি দ্বিতীয় সেজদা থেকে উঠেছেন, বসেছেন, আর তাহিয়াতু পড়েছেন, পড়ে একদিকে সালাম ফিরিয়ে দুটো সেজদা দিয়ে আবার পুনঃ তাহিয়াতু পড়ে আপনি নামাজকে শেষ করে দিবেন। মানে এক কথা ওনাকে সাহু সেজদা দিতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন উনি 4 রাকাত বিশিষ্ট নামাজ, যে কথাটি আমরা একটু আগে বলেছিলাম, আপনিও বলেছেন যে 4 রাকাত বিশিষ্ট নামাজ হোক, 2 রাকাত বিশিষ্ট নামাজ হোক, 3 রাকাত বিশিষ্ট নামাজ হোক, নামাজের শুরুতে হোক, মাঝখানে হোক, শেষে হোক, যদি কোনো কারণে ওযু ভেঙে যায় তাহলে পুরো নামাজটাই ভেঙে যাবে, পুরো নামাজটাই আমাকে পুনরায় পড়তে হবে। এরকম নয় যে 4 রাকাত বিশিষ্ট নামাজে আপনি একেবারে 4 রাকাত কমপ্লিট করেছেন, আর তাহিয়াতু পড়ার আগে ওযু চলে গিয়েছে, তার মানে কি আপনি 3 রাকাত পড়তে হবে না? বিষয়টা এমন নয়, শুধু তাহিয়াতু আদায় করবেন না, যেখান থেকে আপনার ভেঙেছে পুরোটাই ভেঙেছে, যেখানে ভেঙুক নামাজের ভেতরে। এখানে একটু মানে শেষ বৈঠকের একটু কথা আছে, আমি একটু বলতে চাচ্ছি, সেটা হলো যে শেষ বৈঠকে যদি আত্তাহিয়াতুর পরে কোনো কারণে যদি আপনার ওযুটা ভেঙে যায়, সেক্ষেত্রে মাসলাটা আপনি কি যেন বলতেছিলেন, বলুন। আমি বলতে চাচ্ছিলাম যে ওযু ভেঙে যায় যদি 2 রাকাতের পরে 4 রাকাত বিশিষ্ট নামাজে, অথবা 2 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম রাকাতে ওযু ভেঙে যায়, আর যদি তিনি কোনো ইমামের পিছনে থাকেন, তাহলে ওনাকে নতুন করে ওযু করে আগের নামাজের উপরে ভিত্তি করে
যদি উনি পড়তে সেটা চান তাহলে লাহেক একটা বলা হয়েছে, সুযোগ সেটা আছে, একটা সুযোগ আছে, এরকম সেটা একটা হলো- সুযোগ শরীয়তে আছে। এটা হলো যারা জামাতে নামাজ পড়ে, নামাজ, জি। একাকী নামাজের জন্য, একাকী নামাজের জন্য নয়, হ্যাঁ, সেটাও তার ওযু ভেঙে যাবে, বাট উনি বেনা করতে পারবে। বেনা করতে পারবে, এটাকে শরীয়তের ভাষায় বেনা বলে, তবে নতুন করে পড়াই উত্তম। উত্তম। আরেকটি প্রশ্ন উনি করেছেন ভোটের বিষয়ে, এই প্রশ্ন আমাদের কাছে আগে এসেছে, যে ইনি প্রশ্ন করেছেন যে ভোট আসলে কাকে দিবে। আমরা বলেছিলাম যে ভোট একটি জাতীয় আমানত, জি। সেক্ষেত্রে আপনার কাছে আমরা শুনবো। এ বিষয়ে মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলী একটি কিতাব লিখেছেন স্বতন্ত্র, এবং বিশ্ববিখ্যাত আলেম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ তাকি উসমানী দামাত বারাকাতুম তিনিও ভোট কি শরঈ হাইসিয়ত লিখেছেন। সেখানে স্পষ্ট এই কথাই, যেটা আপনাদের বক্তব্য ছিল, যে এটা একটা জাতীয় আমানত, যিনি বাস্তবার্থে তার হকদার অধিকার রাখেন এবং ন্যায় ইনসাফের উপরে থাকবেন, যিনি আমানতদার মুত্তাকি, এমন ব্যক্তিকেই আমরা ভোট দিতে হবে, যার দ্বারা আমার দিন, ইসলাম, এবং দেশ, রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, উপকার হবে, তাকে ভোট দিতে হবে। আরেকটি প্রশ্ন উনি করেছেন, সতী নারী স্বামীর আগে মারা যায় না, বা এই ধরনের একটা কথা আছে, অথবা আগে স্বামী মারা যায় বা আগে উনি মারা যান, এই ধরনের কোনো ভিত্তি কি ইসলামে আছে? না, এটা একদম কুসংস্কার একটা কথা, যে যার হায়াত যতটুকু আছে অতটুকুই তিনি দুনিয়াতে থাকবেন, বিবাহের আগেও মারা যেতে পারে, পরেও যেতে পারে। এটার সাথে কোনো নারীর কোনো সতীত্বের বা তার কোনো অপরাধ এখানে জড়িত নয়। তবে সতীত্ব, সতী নারীর পুরস্কার তো আলাদা আছে। আছেই। আমি সৎ, আমার মা বোনরা সৎ, আমি নেক কাজ করছি, এর পুরস্কার তো আল্লাহ তাআলার কাছে অনেক অনেক আছে। কিন্তু এর মানে এই নয় যে উনি স্বামীর আগে মারা যাবেন না পরে মারা যাবেন, কারণ হায়াতটা আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ভিত্তিতে বরাদ্দ করেন নাই, ব্যক্তি হিসেবে বরাদ্দ করেছেন। প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন, এক সেকেন্ড আগে বা পরে উনি ইন্তেকাল করবেন না। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুষ্টিয়া থেকে বলতেছি। আমার প্রশ্ন হচ্ছে, নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে, আমি আজানের আগে আমি নামাজে দাঁড়াই করছি, কিন্তু আমার নামাজের মাঝে আজান শুরু হয়ে গেছে, এই সময় আমার পরনে নামাজ বাদ? জি জি, আমরা বুঝতে পেরেছি। নামাজ কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আপনি যেমনটি বলেছেন যে নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, বাট আজান পরে দিয়েছে, ওয়াক্ত হওয়ার পরে উনি নামাজে দাঁড়িয়েছেন, সেক্ষেত্রে তো আজান মাঝখানে হলো কোনো সমস্যা নেই। আপনার নামাজেরও কোনো সমস্যা নেই, শরীরে কোনো সমস্যা, শরীয়তের কোনো সমস্যা নেই, যেহেতু ওয়াক্তের ভেতরে আপনি নামাজ শুরু করেছেন, আজান পরে দিয়েছেন, আপনি 2 রাকাত পড়েছেন, এখন আজান দিয়েছে, আপনার কি করণীয়? আপনি নামাজ শেষ করবেন। আপনি 4 রাকাত শেষ করবেন, 2 রাকাত হলে 2 রাকাত শেষ করবেন, নামাজের কোনো সমস্যা নেই। নামাজ সম্পর্কে বলা হয়েছে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া, আর নামাজকে যেন মানুষ ওয়াক্ত মোতাবেক আদায় করতে পারে, এই জন্য আজান দেওয়া। এই কারণে কোনো কারণে যদি আজান মাঝখানে হয়, সময়ের পরে 15 মিনিট পরে, এতে কোনো সমস্যা নেই। শেখ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করছি। রাব্বিল লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আগামী দিন শুক্রবার, অত্যন্ত বরকতময় দিন। আমরা আজকে সূর্য ডুবার পর থেকে, চন্দ্র ওঠার পর থেকে আমরা আমল শুরু করে দেব, তেলাওয়াতে কোরআন শুরু করে দিব, কারণ শুক্রবার দিন জুমাবারে হযরত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমল বেশি করতেন, দরুদ শরীফ বেশি পড়তেন, নেক কাজ বেশি করতেন। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا كريم يا رحيم. مولاي كريم বসুন্ধরায় বসে, ইয়া আল্লাহ, নিউজ 24 এর মাওলাই করিম লাইভ অনুষ্ঠানে, মাওলাই করিম ইসলাম আমরে প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমাদের সাথে যারা হাত তুলেছেন, আয়োজকদের মধ্য থেকে অনেকে হাত তুলেছেন, ইয়া আল্লাহ, আমাদের প্রিয় দর্শকদের মাঝে অনেকে হাত তুলেছেন,
অনেক সুস্থ অসুস্থ মানুষ হাত তুলেছেন, অনেক বাবারা হাত তুলেছেন, মারা হাত তুলেছেন, আল্লাহর ওলিরা হাত তুলেছেন, আপনার কাছে পছন্দনীয় বান্দা বান্দিরা ইয়া আল্লাহ হাত তুলেছেন। যার দুখানা হাত আপনার দরবারে কবুল হয়, পছন্দ হয়, মেহেরবানি করে তার উসিলায় আমাদের সকলের দোয়াকে আপনি কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ ইয়া করিম, যাদের উসিলায় জগৎ দেখিয়েছেন মাওলাই করিম, আমাদের মা বাবা ইয়া আল্লাহ এক মুহূর্তের জন্য আমাদেরকে ভুলেন নাই, আমরাও তাদেরকে ভুলতে পারছি না। ইয়া আল্লাহ যখনই দোয়া করি তাদের কথা মনে হয়, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের চেয়ারম্যান মহোদয়, আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, ইয়া আল্লাহ আমাদের যারা কবরবাসী হয়েছেন সকলকে আপনি মাফ করে দেন। তামাম জাহানের উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন। আমাদের দেশের মানুষগুলোকে আপনি মাফ করে দেন। দেশের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। দুনিয়াবি পরকালীন বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।